দর্শক, আজকের আলোচ্য বিষয় হলো হোমিওপ্যাথির দুটি মেডিসিনের পিকুলার সিমটমস নিয়ে, যা দেখে সহজেই এই মেডিসিন দুটি চেনা যায়। আমি প্রথমত যে মেডিসিনটার কথা বলবো সেটি হলো অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস। অ্যানাকার্ডিয়ামের প্রথম কথা হলো স্মৃতিশক্তি অত্যন্ত দুর্বল বা হঠাৎ করে স্মৃতিশক্তি কমে যায়। দ্বিতীয় কথা হলো শপথ করিবার বা অভিসম্পদ বা অভিশাপ করিবার অদম্য ইচ্ছা। তৃতীয় কথা হলো আহারে উপশম, অর্থাৎ রোগীর রোগ যন্ত্রণা আহার করলে কিছুটা উপশম হয়। চতুর্থ কথা হলো মলদ্বারে যেন সিপি আটকানো আছে এমন অনুভূতি। আবার বলি, অ্যানাকার্ডিয়ামের প্রথম কথা হলো স্মৃতিশক্তি অত্যন্ত দুর্বল বা হঠাৎ করে স্মৃতিশক্তি কমে যায়। দ্বিতীয় কথা হলো শপথ করিবার বা অভিশাপ করিবার অদম্য ইচ্ছা। তৃতীয় কথা হলো আহারে উপশম। চতুর্থ কথা হলো মলদ্বারে সিপি আটকানো আছে এমন অনুভূতি। এই চারটি লক্ষণই অ্যানাকার্ডিয়ামের প্রধান বৈশিষ্ট্য। এর পরের যে মেডিসিনটার কথা বলবো সেটি হলো অ্যারামটেফাইলাম। অ্যারামটেফাইলামের প্রথম কথা হলো নাক, মুখ, ঠোঁট খুঁটিতে থাকা। দ্বিতীয় কথা হলো জ্বালা এবং প্রদাহ, অর্থাৎ রোগীর যে কোনো অসুখের সঙ্গে জ্বালা ও প্রদাহ থাকবে। তৃতীয় কথা হলো প্রস্রাব কমে যাওয়া বা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া। আবার বলি, অ্যারামটেফাইলামের প্রথম কথা নাক, মুখ বা ঠোঁট খুঁটিতে থাকা। দ্বিতীয় কথা হলো প্রদাহ বা জ্বালা, অর্থাৎ যে কোনো অসুখের সঙ্গে প্রদাহ বা জ্বালা থাকে। তৃতীয় কথা হলো হঠাৎ করে প্রস্রাব কমে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া। এই তিনটি লক্ষণই হলো অ্যারামটেফাইলামের প্রধান বৈশিষ্ট্য।